আসসালামু আলাইকুম। হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন এর সদর দপ্তর থেকে আমি কথা বলছি, রাজু আহমদ খান। আজ মুখোমুখি হয়েছিলাম হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক জনাব আবু তহিদের সঙ্গে। আবু তহিদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের অংশটুকু সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আসসালামু আলাইকুম। ইসলাম, আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন এর সদর দপ্তর থেকে কথা বলছি, রাজু আহমদ খান, কো চেয়ারম্যান হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন। আবু তৌহিদ সাহেব, জি ভাইয়া, আমরা কথা বলছি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক জনাব আবু তৌহিদ। আপনি কেমন আছেন? জি ভাইয়া, আল্লাহর রহমত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। বর্তমানে করোনাকালীন পরিস্থিতিতে দেশের এই অবস্থায় আর মানবাধিকার সংগঠনের কাজগুলি স্কুইজ হয়ে গেছে তা নয়, আমাদের দেশে এখন মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ দেদারচে হচ্ছে এবং ধর্ষণ, ইপটিজিং এবং নানান রকম সামাজিক অনাচার বেড়েই চলছে। এ ব্যাপারে আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের পঞ্চগড় শাখা কিভাবে কাজ করছে? আমরা করোনাকালীন চলাকালীন আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা মানবাধিকার কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা অনেক সভা সেমিনার করছি, সাংগঠনিক কাজ সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় তা জেলা সভাপতি মাহমুদুল হাসান জুয়েল ভাইয়ের সাথে আমরা বসে কথা বলবো। আমরা অনেক সভা সেমিনার করছি এবং সাংগঠনিক কাজের জন্য আমরা আমাদের পঞ্চগড় জেলা উপজেলা ইউনিয়নে আমরা মাস্ক বিতরণ সহ হ্যান্ড স্যানিটারি বিতরণ করছি। আপনারা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন, সেটার সচিত্র প্রতিবেদন আমরা পেয়েছি। চাই আপনারা জেলা শাখায় হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের যে কাজগুলি করবেন সেগুলোর সচিত্র প্রতিবেদন আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবেন এবং অবশ্যই প্রতিনিয়তই ঘটে যাওয়া সামাজিক অনাচার, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন এবং মানবাধিকার লঙ্ঘন তথা নারী ধর্ষণ সহ নানান রকম সামাজিক অবক্ষয়ের কারণ এবং এগুলি উৎসগুলি আপনারা তুলে ধরবেন এবং সমাধানের পথ খুঁজতে আপনারা মাঠে থাকবেন। অবশ্যই আমি যেহেতু সাংবাদিকতা করি, আমি অবশ্যই এগুলা তুলে ধরি যেগুলো মানবাধিকার লঙ্ঘন হয়। যেমন অনেক বয়স্ক মানুষ, অসহায় গরিব মানুষ বয়স্ক ভাতা কার্ড এখনো পায়নি, বিধবা ভাতা পায়নি, সেগুলো কারা কারা পায়নি আমি খুঁজে বের করে নিশ্চয় চেষ্টা করি। আচ্ছা, আপনাদের পঞ্চগড় জেলার থানা শাখাগুলো কি কমিটি সমৃদ্ধ করেছেন? থানা শাখার মধ্যে ভাইয়া আমার একটা ইউনিয়ন, আপনার উপজেলা শাখা করছি, একটা ইউনিয়ন শাখা করছি। এর মধ্যে বাকিগুলা আমরা করব ইতিমধ্যেই, সভাপতির সাথে আমরা বসে আলোচনা করেই করার চেষ্টা করব। কোন উপজেলা যত তাড়াতাড়ি সম্ভব হয়। কোন উপজেলা শাখা করেছেন? আমরা করছি আটোয়ারি উপজেলা। আচ্ছা, আটোয়ারি উপজেলা, হ্যাঁ, আটোয়ারি উপজেলা শাখা করেছেন এবং সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা আশা করব যে পঞ্চগড় জেলার সবগুলো থানা সক্রিয় হবে এবং দেশের মানুষ যাতে সুখে শান্তিতে বাস করে, দেশে যাতে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাটি না থাকে। অবশ্যই সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আর এই আমাদের সংগঠনের উপজেলা জেলা সদস্যগুলো সম্পূর্ণ এই কাজে এগিয়ে থাকবে, সমস্যা নেই। আর এই মানবাধিকার কার্যক্রম করতে গিয়ে আপনারা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? ওই ভাই টুকটাক সৃষ্টি হয়, দলীয় আবার লোকাল প্রশাসন থেকে শুরু কিছু হয়, হয়ে যায়। কারো ভালো করতে গেলে কারো চোখে খারাপ হয়। প্রশাসনের সাহায্য পাচ্ছেন? হ্যাঁ, সাহায্য পাই। যে কোনো সামাজিক অনাচার রোধে আপনারা স্থানীয় প্রশাসনের সাহায্য নেবেন, অবহিত করবেন এবং সংবাদপত্রগুলোকে অবহিত করবেন। আপনারা নিজেদের নিরাপত্তা বিধান সাপেক্ষে মানুষের নিরাপত্তা বিধান করবেন, সংবাদ সাধন করবেন এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার থাকবেন। আমরা হয়তো সময় পেলে পঞ্চগড় জেলা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন করব। অবশ্যই আপনি মানবাধিকার কল্যাণে, মানবাধিকার কর্মী যারা সারা দেশে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই আমরা তরুণ গুলাই যদি আজকে এগিয়ে না আসি তাহলে তো দেশে পরিস্থিতি খারাপ হয়ে যায়। দেশের
শান্তি বজায় রাখতে গেলে, মানুষের সেবা করতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। দেশবাসীর সকল যুবক যেন এগিয়ে আসে, এই কামনা করি। আশা করবো তারা দেশটা সুন্দর সুষ্ঠু সারা দেশে তরুণ যুব সমাজের উত্থান হবে এবং জেগে উঠবে তারুণ্য, এবং অবশ্যই অবশ্যই মানবাধিকার রক্ষায় আমরা মুন্সিয়ানার পরিচয় দিব। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।